ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম করছি আপনাদের ফেভারিট মিউজিক্যাল শো ওল্ড স্কুল বিটসে। অ্যাজ অলওয়েজ আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে ক্রাইসিস। ওকে, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ অনেক ভালো। ওকে, প্রোগ্রাম শুরুর আগে ভাইকে রিকোয়েস্ট করবো যে ব্যান্ডের আরো যারা মেম্বারসরা আছেন সবার সাথে আমাদের দর্শকদের যদি একটু পরিচয় করে দিতেন। আমার বাম দিকে আছে নাকি প্রথম থেকে যদি বলি আর কি, আমার মিউজিক্যাল গুরু টবি ভাই, ক্রাইসিস ব্যান্ডের ফাউন্ডার মেম্বার। তারপরে আছে আরাফাত। আরাফাত আমাদের ব্যান্ডে কিবোর্ড বাজাচ্ছে। তারপরে হচ্ছে ইমন আমাদের সাথে ড্রামস প্লে করছে। আমি ইমাম, আমার নিকনেম হচ্ছে জুয়েল। তো আমি লিড ভোকাল। ওকে, ফার্স্টে জানতে চাইবো যে ব্যান্ডের শুরু কবে, কখন, কিভাবে এবং কাদের হাত ধরে হয়েছে? ব্যান্ডটা স্টার্ট করছিলাম সাভার থেকে। আচ্ছা, তো তখন আমরা আসলে মানে অন্য আমাদের ওন সং ছিল না, প্ল্যান ছিল আমরা হার্ড রকের আমাদের একটা ছিল, আকর্ষণ ছিল। তো তারপরে আমরা ট্রাই করেছিলাম লোকালি একটা ব্যান্ড ফর্ম করতে। তো যাই হোক আর কি, যেটা হচ্ছে যে আমাদের তখন 1999 এর যে সিনারিও, ওই সময় আমাদের বেশ ইনস্ট্রুমেন্টাল ক্রাইসিস ছিল। তারপর হচ্ছে যে আমাদের ওইখানে আসলে শেখার স্কোপটা খুবই কম ছিল। তারপর আমরা ট্রাই করেছি আমাদের যতটুকু লিমিটেশন আছে ওই ভিতরে থেকে আমাদের ট্রাই করেছি আর কি। তারপরে আমাদের ব্যান্ডটা ফর্ম করেছি। তো তারপরে হচ্ছে আমরা ট্রাই করছিলাম যে আমরা আসলে যেই টেস্টটা চাচ্ছিলাম গানে, অনেক দিন ধরে ট্রাই করছিলাম। তো তারপরে আমাদের টবি ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস হলো। উনি তখন আমেরিকা থেকে চলে আসছেন, পার্মানেন্টলি কিনা জানি না, বাট ওরা গিবসন লেস পল গিটার, তখন হচ্ছে সাভারে আসলে লেস পল গিটারটা আসলে খুবই রেয়ার ছিল আর কি। তা আমরা রিয়েলি ইমপ্রেস হয়েছিলাম আর কি তখন আর কি লেস পল গিটার দেখে। তো আমরা তখন গান করতাম এলআরবি, সোলস, মানে 80s 90s এর যেসব রক ব্যান্ড আছে আর কি। তো আমরা ওনাদেরকেই ফলো করতাম। তো ওইখান থেকে আমরা কিছু ডায়ারি স্ট্রেটস, কিছু কাভারও করতাম, ডিপ পার্পল করতাম। দেন ওনার সাথে আমাদের ইন্ট্রোডিউস হওয়ার পরে উনি আমাদেরকে গাইড করলেন যে আমরা আসো একটা ব্যান্ড ফর্ম করি, যেহেতু অনেকদিন ধরেই করছো, আসো একটা ব্যান্ড ফর্ম করি। তো ওইখান থেকে আমাদের স্টার্ট। কিন্তু সাভারে আসলে ওই স্টুডিওর যে স্কোপটা, মানে স্টুডিও ছিল না, মানে আমাদেরকে খুব স্ট্রাগল করতে হয়েছে, আমাদেরকে ঢাকায় আসতে হয়েছে। ঢাকায় এসে তো বেশ লং ডিস্টেন্স, মানে ওই ঢাকায় এসে আবার আমাদেরকে মুভ করতে হতো রাতের বেলায়, অনেক রাতে। আর সেই 90s এর দিকে আমার মনে হয় যে সাভার থেকে ঢাকায় আসাটা ট্রান্সপোর্টেরও একটা ব্যাপার ছিল, অনেক টাফ। হ্যাঁ ভাই, কোন গানটি শুনবো এখন? আসলে আমরা আর্লি 80s 90s এর যেসব রক ব্যান্ড আছে তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। তো তাদের ভিতরে সোলসকে আমরা ফলো করতাম তখন থেকে, এলআরবি ফলো করতাম। তো আমরা এখন যেটা করব হচ্ছে সোলসের একটা গান করব, সেটা হচ্ছে রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে। এই গানটা দিয়ে শুরু করছি। ওকে, শুনে আসি গানটি। ওকে। বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে, এই উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে। রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে, এই উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে। মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়, মনের খবর তারে কি করে জানায়। মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়, মনের খবর তারে কি করে জানায়। ঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে, উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে। আকাশ হলে তোমার চোখে হারাতাম, মেঘ হলে তোমায় উড়িয়ে নিতাম। আকাশ হলে তোমার চোখে হারাতাম,
হলে কাছে যেতাম, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম, রাত্রি হলে কাছে যেতাম, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম, ভোর হলে ঠিক খুঁজে পেতাম হয়তো পথেরই ঠিকানা। মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়, মনের খবর তার কি করে জানাই। মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়, মনের খবর তার কি করে জানাই। রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে, এই উড়ু উড়ু হাওয়াতে আজ ঘুম লেগেছে পাগলা তালে। রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে, এই উড়ু উড়ু হাওয়াতে আজ ঘুম লেগেছে পাগলা তালে। বেশ সুন্দর এবং বেশ জনপ্রিয় একটা গান। থ্যাংক ইউ। ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে ফার্স্টে যখন ব্যান্ড শুরু করেছেন তখন প্র্যাকটিস কিভাবে করতেন, কারণ তখন এত প্র্যাকটিস প্যাড অ্যাভেলেবেল ছিল না, তারপর বলছিলেন যে ইনস্ট্রুমেন্টের একটা প্রবলেম ছিল। আমরা যখন ট্রাই করতে স্টার্ট করলাম আর কি গানগুলো আর কি, তখন হচ্ছে যে আসলে বাসায় তো হেভি সাউন্ড করা যেত না। হ্যাঁ, মানে যেহেতু মানে আমাদের ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করতো না আর কি, তো আমরা ট্রাই করেছিলাম, যেহেতু প্যাডও অ্যাভেলেবল ছিল না তখন আমাদের ওই যে কিবোর্ডিস্ট ছিল তখন সোলসের মাসুম, হ্যাঁ, তো ওদের বাসায় একটা গ্যারেজ ছিল যেখানে মানে খুবই ন্যারো স্পেস, মানে খুব টাফ ছিল ওইখানে, মানে কোনো রকম আমরা অনেক সব ব্যান্ড মেম্বার একসাথে গাদাগাদি করে বলা যায় আর কি। ভেন্টিলেশন ছিল না, মানে শাটার নামিয়ে দিতাম, তো শাটার নামিয়ে দিতাম এই কারণে যাতে সাউন্ড বাইরে চলে বাইরে না না যায়, যায়। ঠিক আছে। তারপর হচ্ছে যেটা কমন ইস্যু আর কি থাকে, সেটা হচ্ছে যে ওই বাইরে থেকে ঢিল চলে আসতো ক্রমাগত আর কি। আচ্ছা, মানে সাউন্ড অফ করার জন্য তাদেরকে আমরা আর কি ওরা চাইতো আর কি যে আমাদের প্র্যাকটিস দেখবে, ও দেখতে চাচ্ছিল আর আচ্ছা, কি। হ্যাঁ, চাচ্ছে, তো আমাদের তো আসলে তো প্র্যাকটিস মানে ওইখানে মানে স্পেস এত ন্যারো ছিল আর কি, অ্যাকোমোডেশন হতো না, আমরা অনেকেই গাদাগাদি করে করতাম আর কি। ড্রামস ছিল, তো আমি ওদেরকে আসলে পারমিট করতাম না, অ্যালাউ করতাম না। দেন আর কি ওদের ভিতরে একটা ইয়া হয় যে না, তারা আর কি আমাদেরকে করতে দিবে না। আচ্ছা, তো এরকম অনেক দিনই ঢিল ছোড়াছড়ি করেছে আর কি। তো যাই হোক আর কি, তো আমরা কন্টিনিউ করলাম করে আর কি। তারপরে মনে হচ্ছে যে মানে ওইখানে আসলে কন্টিনিউ করা যে সাউন্ডের সাপোর্টটা পাওয়াটা কিন্তু একটা খুবই ডিফিকাল্ট ছিল আর কি। তো তারপরে হচ্ছে আমরা একটু হোম প্র্যাকটিস করতাম। টবি ভাইয়ের বাসায় বেশ স্পিকার ছিল আর কি, বাইরে থেকে নিয়ে এসেছিলেন ওনাদের, মানে পুরো রুমের সারাউন্ডিং এখানে অনেক ছোট স্পিকার, মানে সারাউন্ডিংয়ে হতো আর কি, সাউন্ডগুলো হেভি জোস লাগতো আর কি। তো তখন অনেক অনেক ফ্যামিলিকে অনেক বিরক্ত করছি, অবশ্য সারা জীবনই করছি আমার ফ্যামিলির বিরক্ত। বেসিক্যালি আমি মিউজিক করি অনেক আগে থেকে, তো যখন মানে স্কুল থেকে আসতাম আমার তখন আর কি আরও কিছু ফ্রেন্ডসরা ছিল যারা বাসায় আসতো এবং মিউজিক করতো। আর তখন খুব মানে হাই পিচ ভোকালের একটা চল ছিল আর কি 90s-এর দিকে, যে কেউ কত হাই গাইতে পারে। আমার এক লেট ফ্রেন্ড আছে, ও আর কি ও আসতো আমার বাসায়, আর মানে মানে ইউজ টু স্ক্রিম আউট, সবাইকে মানে সিরিয়াস বিরক্ত করতো। মোটামুটি এক ব্লক পুরাটাই শোনা যেত ওর গলা। মোটামুটি আমার বাসায় সবাই অভ্যস্ত ছিল আর কি, যে হ্যাঁ মানে চিৎকার চেঁচামেচি প্লাস সাউন্ড এগুলো হবে। আর যেহেতু মোটামুটি মানে হার্ড রক মিউজিক করতাম সবসময়, মানে গিটারের ডিস্টরশনের নয়েজ, সো এগুলা সবাই বলতো যে কি এগুলো মিউজিক বলে না অন্য কিছু। সো বাট দে গট ইউজ টু ইট আর কি, সবাই করতে করতে এখন দে সাপোর্টেড আস, সো এই জন্যই করতে পারছি আর কি। অলরাইট, আরেকটা গানে যাব আমরা। এখন কোন গানটি করবেন আমাদের জন্য? মানে এখন যে গানটি করব সেটা গানের নাম হচ্ছে রেশম রেশম। শুনে আসি গানটি। ওকে। রেশম রেশম সোনালি চুলে সেই মেয়ে, বিরা
হাসিতে ম্লান হয়ে যায় আকাশের যত তারা সে নিজে সমহিমায় এলে না ট্রয়। রেশম রেশম মায়াবী অচেনা সে, ধন্য জনম তাকে এত কাছে পেয়ে। এই শহরে তার রূপেরই জুড়ি মেলা ভার। সে জানে কি পুছে আমারও প্রেমিক হৃদয়। রেশম রেশম সোনালি চুলে সে বিরহেরই বাতায়নে আছিছে। লা 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 লা। লা 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 লা। ছোট ছোট ঢেউয়ের দোলায় দোদুলেই মন, তার নীলা চোখে গালিব হয়ে করেছি অবগাহন। আমি দেখেছি শুধু সেখানে একাকিত্বে সাত কাহন। মরা নদীতেও জেগেছে ঢেউ শুধু তার মিষ্টি ঠোঁটের আবাহন। সে জানবে না কোনোদিন আমার এই আবেগী অন্বেষা। সে বুঝবে না কোনোদিন এড়িয়ে যাওয়া প্রশ্নের উত্তর নয়। রেশম রেশম সোনালি চুলে সে মেয়ে বিরহেরই বাতায়নে আছিছে। শহরে নগরে বন্দরে তারে খেয়ালি যাপন। তাকে দেখলে বুড়ো ভাম ফিরে চায় তার দুরন্ত যৌবন। এই প্রেমেরই মৌসুমে আমি একা গানে গানে করব তাকে আমি জয়। রেশম রেশম সোনালি চুলে সে মেয়ে বিরহেরই বাতায়নে আছিছে। বেশ সুন্দর একটা গান। ভাই আমাকে বলছিলেন কিছুক্ষণ আগে যে সেই টাইমে 80s 90s এর টাইমে ইনস্ট্রুমেন্ট ম্যানেজ করাটা টাফ ছিল Tough ছিল। বা অ্যাভেলেবেল ছিল না। আমি একটু জানতে চাইবো যে কিভাবে ম্যানেজ করতেন ইনস্ট্রুমেন্টগুলো, কিভাবে অ্যারেঞ্জ করা হতো? আসলে ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আমাদের মানে একটা ক্রাইসিস ছিল হচ্ছে আমাদের লাইন আপ কন্টিনিউ হতো না আর কি। মানে মেম্বার যাওয়া আসা করতো আর কি, লিমিটেশন ছিল, তারা কন্ট্রিবিউট করতে চাইতো কিন্তু আসলে আমাদের যে এক্সপেকটেশন লেভেল ছিল আর কি ওটা মিট হতো না আর কি। তো আমাদের ইনস্ট্রুমেন্ট বলতে হচ্ছে আমাদের ওই ইন্ডিয়ান ড্রামস ছিল আর কি, বাপ্পি ড্রামস। বাপ্পি ড্রামস আর কি। ওকে। তো আসলে আমরা যেটা অ্যাভেল করতে পারতাম আমাদের বাপ্পি ড্রামসের উপর আসলে কিছু চিন্তা করা যেত না, কারণ পার্ল তারপর টামা যেগুলি ছিল আর কি আসলে এগুলি অ্যাভেল করাটা খুবই ডিফিকাল্ট ছিল, আমাদের অ্যাফোর্ডেবল ছিল না। সো আরেকটা গানে যাব এখন, কোন গানটি করবেন?
ওকে, এখন আমরা যে গানটা করব সেটা হচ্ছে মনের আনে। ওকে, শুনে আসি গানটি। ওকে। কৈশোরে ছুটে চলে গিয়েছে ট্রেন রাস্তায়, ধরতে পারিনি ফড়িং এর পেছনে ছুটতে গিয়ে তোমায় প্রথম দেখেছি। অদ্ভুত এক আলো ভরে গিয়েছিল আমার পৃথিবী, মনের রানওয়ে থেকে ছিটকে গিয়েছো তুমি, আবার নতুন করে ভাবছি পাবো তোমায় আমি। তুমি হাত বাড়িয়ে দিয়েছিলে, সেই হাত ধরতে আমি পারিনি। অভিমান হলো তোমার আপন আপন আলোয় হলাম ফেরারি ফেরারি। একই শহরে থাকি, একই সূর্যের আলো মাখি, একই পথে যাপিত জীবন, একই হাতে তো হাত রাখি। মনের রানওয়ে থেকে ছিটকে গিয়েছো তুমি, আবার নতুন করে ভাবছি পাবো তোমায় আমি। মনের রানওয়ে থেকে ছিটকে গিয়েছো তুমি, আবার নতুন করে ভাবছি পাবো তোমায় আমি। বেশ সুন্দর একটা গান। ওকে, ভাইয়ের কাছে জানতে চাইবো যে কনসার্ট তো কম বেশি করা হয়েছে, সবাই মিলে একসাথে কোথাও যাওয়া, কনসার্টে যাওয়া, পারফর্ম করা, এটা আলাদা একটা মজা এবং কম বেশি মেমোরিজ সবারই থাকে। সো এরকম ছোট দু একটা মেমোরিজ জানতে চাইবো, যে খুব মজার কোনো মেমোরিজ। আসলে বেশ গুড মেমোরিজ আছে আর কি। তো টয় ভাই যদি বলতে চাও আর কি। আমরা যখন মিউজিক করতাম তখন কনসার্ট একসময় হতো, বাট ব্যাক ইন 90s তখন প্রচুর কনসার্ট হতো। কিন্তু একটা সময় দেখা গেল যে প্রত্যেকটা কনসার্টেই মারামারি এগুলা হতো আর কি, ফর সাম রিজন। তা এরপরে আর কি কনসার্টটা বন্ধ হয়ে যায়। বাট ওইখান থেকে আমরা
একদিন গেলাম আমরা আমাদের ব্যান্ডের একটা শো ছিল সিআরপিতে, সিআরপির স্টুডেন্টসদের জন্য প্লাস ওখানে যারা থাকে তাদের সবার জন্য। শোটা করার পরে আহ, যখন বের হচ্ছি তখন বাইরে প্রায় 1-150 লোক অপেক্ষা করতেছে। তা আমরা বললাম যে বাবা এতগুলা লোক আমাদের জন্য শোটো দেখছে, বেশ হ্যান ত্যান, মানে একটু বেশ ভালোই লাগতেছিল আর কি, Excited যে হয়তো হয়ে wait অটোগ্রাফ করছে। দিতে হবে। পরে শুনতে পেলাম যে তারা নাকি আমাদের মারবে দেখা ওয়েট করতেছে, কারণ তাদেরকে কাউরেই ঢুকতে দেওয়া হয়নি ভিতরে। আমি বললাম তারা এটা মোটামুটি, তারপর যখন ঠান্ডা হলো একটু মানে ঘন্টাখানেক ভিতরে অপেক্ষা করলাম, তারপরে আস্তে ধীরে বের হলাম আর কি, পলায় পলায় আসার জন্য আর কি। ওকে, আরেকটা গানে যাবো আমরা। এখন কোন গানটি শুনবো? এখন আমরা শোনাবো হচ্ছে আমাদের খুব রিসেন্ট একটা গান আমরা কম্পোজিশন করেছি। তো গানটা পাইপলাইনে আছে আর কি, ইনশাল্লাহ আমরা কোরবানি ট্রাই করবো আর রিলিজ করতে। গানটার নাম হচ্ছে তুমি কি আসবে। ওকে, শুনে আসি গানটি। ওকে। মনে পড়ে বৃষ্টি ভেজা রাতে তুমি আমার পাশে ছিলে, স্মৃতি ধুলোয় এখনো বাতাসে ঘুরে উড়িয়ে দিয়ে আকাশ পানে চেয়ে থাকি আবার। কৃষ্ণ চূড়ায় লাল আসলেই তুমি কি আসবে, জীবনের খাতায় ভুলে ছাড়া ছড়ে ভালো কি বাসবে। মনে পড়ে বৃষ্টি ভেজা রাতে তুমি আমার পাশে ছিলে, জানালাটা খুলে আজ জেগে রই, ঘুম হারানো রাত বিশেষ তুমি এলে কই, পিয়ানোতে নেই তো সুর বাজে বেদনা, অদেখা স্বপ্ন সুখের নেই সীমানা, যাবে যদি যাও ভুলে আমায়। কৃষ্ণ চূড়ায় লাল আসলেই তুমি কি আসবে, জীবনের খাতায় ভুলে ছাড়া ছড়ে ভালো কি বাসবে। মনে পড়ে বৃষ্টি ভেজা রাতে তুমি আমার পাশে ছিলে। থ্যাংক ইউ আরো সুন্দর একটা গান আমাদের শোনাবার জন্য। ভাইয়ের কাছে জানতে চাইবো যে কি নিয়ে ব্যস্ত আছে এখন ব্যান্ড, এবং নেক্সট কি কি কাজ করার ইচ্ছা আছে? আমরা জব করছি, সবাই জব হোল্ডার। তা আমাদের আসলে খুব টাফ আর কি ওইখানে যাওয়া আর কি, শিপ নেওয়া, এগুলি ম্যানেজ করা খুব টাফ। তো আমরা রিসেন্টলি একটা হোম স্টাডি দিয়েছি,
তো আমাদের যেই গানগুলি আসলে মানে আমরা করে যাচ্ছিলাম অনেক দিন ধরে, বাট আমরা ট্র্যাক করিনি আর কি। তো আমরা রিসেন্টলি যেমন তুমি কি আসবে কিছু আগে যেটা পারফর্ম করলাম আর কি, ওই গানটা আমরা ওই আমাদের হোম স্টুডিওতে করেছি। আচ্ছা, আর হচ্ছে আমাদের একটা মিউজিক ভিডিও হয়েছে মনের আনো, এটা আজকে আমরা কভার করেছি। কবে নাগাদ অ্যালবামটা পাচ্ছি আমরা? আচ্ছা, অ্যালবাম হচ্ছে যে আসলে আমরা যদি ব্যাক টু 1999 ওই সময় আসলে যে ফরম্যাটটা ছিল আর কি, হ্যাঁ এখন তো অনেক চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে ভিডিও মানে এখন ভিজুয়াল মানে ইয়াটা বেশ সবাই এক্সপেক্ট করে আর কি। তো সেই ক্ষেত্রে আর কি আমরা করে যাচ্ছি আর কি। আচ্ছা, সো আমরা একেবারেই যখন শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের, শেষ কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমরা এখন কভার করছি বাংলাদেশ। আমাদের খুবই ফেভারিট একটা ব্যান্ড হচ্ছে এলআরবি, বাচ্চু ভাই। আমরা খুবই রেসপেক্ট করি আর কি ওনাকে। তো বাংলাদেশ সবার হৃদয় আছে, আমার নিজের দেশ, দেশ ও অবশ্যই। মাটির গান। ওকে, শুনে আসি গানটি। ওকে। তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল, তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয়তমা স্নিগ্ধ হাতে বন্ধনে রাখি, তুমি কষ্টের নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সবই, তুমি শিষ্য অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি গুমড়ে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তি নয় বাস্তবতার শূন্য ভাতের থালা, তুমি লোভ ঘৃণার ব্যথার অনেক বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ, তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত, তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ, তুমি অবুঝ রাগী প্রজন্মে হৃদয়ে রক্তক্ষরণ, তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মন, তুমি বুড়ো খোকদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝে শেষ, জানি ভালো লাগার ভালোবাসার তুমি আমার বাংলাদেশ, জানি তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝে শেষ, জানি ভালো লাগার ভালোবাসার তুমি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। বেশ সুন্দর একটা গান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে এসেও আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গান শোনাবার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, আমাদেরকে যেতে হবে। যাবার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলতে চান।
দর্শককে আসলে অকণ্ঠ ভালোবাসা জানাচ্ছি, আর হচ্ছে যে আমাদের সাথেই থাকবেন। আমরা ট্রাই করেছি আসলে অনেক শর্ট নোটিসে আমরা আসলে মানে নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলাম কিছু ভুল ত্রুটি থাকবেই। তারপর ক্রাইসিসের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা ফিউচারে অনেক ভালো ভালো ট্র্যাক আপনাদেরকে দেব। দ্যাটস ইট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।